সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পবিত্র শবে বরাতের নামাজ সম্পর্কে। যেমন পবিত্র শবে বরাতের নামাজ কত রাকাত, পবিত্র শবে বরাতের নামাজের নিয়মগুলো কি কি, এবং পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত কি, কিভাবে করতে হয়। সর্বশেষ পবিত্র শবে বরাতের রোজা সংখ্যা কয়টি পালন করতে হবে। দোয়া এবং সূরাগুলো ভিডিওর শেষ প্রান্তে পাবেন ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে জানার আগে পবিত্র শবে বরাত সম্পর্কে কিছু তথ্য জানা থাকা অবশ্যই আমাদের প্রত্যেকেরই দরকার। পবিত্র শবে বরাত রাতটি মূলত কি? পবিত্র শবে বরাত শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, যার অর্থ দাঁড়ায় শবে শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। সুতরাং পবিত্র শবে বরাতের অর্থ দাঁড়ায় মুক্তির রাত। পবিত্র শবে বরাতকে আরবিতে লাইলাতুল বারাত বলা হয়। এবার আসুন জেনে নেই পবিত্র শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে। আমরা সকলেই জানি যে শবে বরাতের ইবাদত করতে হয়, আর এই সকল উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। সুতরাং শবে বরাতের নফল নামাজ আদায় করা এবং মহান আল্লাহর নিকট বেশি বেশি তাওবা করে পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা সকলেই জানি যে শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত নেই। বান্দা তার ইচ্ছা মতো এবং সামর্থ্য অনুযায়ী কত রাকাত নামাজ পড়তে পারে, কত রাকাত নামাজ পড়তে হবে। তবে কিছু কিছু ইসলামিক বইয়ে পাওয়া যায় শবে বরাতের নামাজ 12 রাকাত থেকে 100 রাকাত, কিন্তু এই নামাজগুলো হাদিস থেকে প্রমাণিত নয়। সুতরাং মুসলমান ভাই বোনেরা, শবে বরাতের নামাজ সম্পর্কে উদ্বিগ্ন না, আপনারা আপনাদের নিজেদের সামর্থ্য এবং ইচ্ছে মতো যত রাকাত নামাজ পড়তে পারেন ঠিক ততটাই নামাজ পড়বেন। আপনারা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান এবং কান্নাকাটি করে নিজের অপরাধ বোধ উপলব্ধি করতে পারেন, তাহলে সেটি মহান আল্লাহর কাছে কবুল হবে এবং একাধিক রাকাত নামাজ পড়লেও আল্লাহর কাছে কবুল হবে। সুতরাং শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত নেই। যে যেমন যত রাকাত পড়তে পারে ঠিক সেরকমই নফল নামাজ আদায় করবে। শবে বরাতের নামাজের নিয়ম আমরা আগেই জেনেছি যে শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনারা যত ইচ্ছা তত রাকাত নামাজ পড়তে পারবেন, কিন্তু শবে বরাতে আপনারা যে নামাজ পড়বেন সে নামাজ অবশ্যই নফল হিসেবে গণ্য হবে। আপনারা যেমন স্বাভাবিকভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবে শবে বরাতের নফল নামাজ আদায় করতে হবে। শবে বরাতের 2 রাকাত করে নফল নামাজ পড়তে হয়, তবে যে যত বেশি নফল নামাজ আদায় করবে তার তত বেশি হবে। শবে বরাতের নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা এর সাথে সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি সূরাগুলো যদি মিলিয়ে পড়া হয় তাহলে অধিক সওয়াব পাওয়া যায়। শবে বরাতের নফল নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য দিবস অর্থাৎ শাবান মাসের মধ্য তারিখ আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। রাতের ইবাদত বলতে নামাজ হলো শ্রেষ্ঠ, আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নফল নামাজ। আর এই সকল নামাজের মধ্যে রয়েছে বাদ মাগরিব 6 থেকে 20 রাকাত আওয়াবিন নামাজ। আপনাদের সুবিধার্থে শবে বরাতের নফল 2 রাকাত নামাজের নিয়ম উল্লেখ করছি। আপনারা এই নিয়মে একাধিক নফল নামাজ পড়তে পারবেন, তবে অবশ্যই 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করতে হবে। প্রথমত ওযু করে কিবলামুখী হতে হবে। শবে বরাতের 2 রাকাত নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করে আল্লাহু আকবার বলে সানা, সূরা ফাতিহা এর সাথে সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি নিয়ে পড়তে হবে। সূরা ফাতিহা এই সকল প্রয়োগ করলে অধিক সওয়াব পাওয়া যায়। এরপর অন্যান্য নফল নামাজের মতো রুকু এবং সিজদা দিতে হবে। এরপর আবার দাঁড়িয়ে প্রথমবারের মতো 2য় রাকাত পড়তে হবে। 2য় রাকাতে সিজদা দেওয়ার পর আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা দোয়াসমূহ পাঠ করতে হবে। এই দোয়াগুলো পাঠ করার পর সালাম ফিরিয়ে মোনাজাত করতে হবে। মোনাজাতে আপনার সকল মনের অনুভূতি আল্লাহর নিকট বলতে হবে। বারবার তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। এবার জেনে নিন শবে বরাতের নিয়ত কিভাবে করবেন। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়ত করলে এভাবে বলতে পারেন, শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে পড়ছি আল্লাহু আকবার। এবার জেনে নিন সানা কিভাবে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার চলুন আত্তাহিয়াতু জেনে নেই।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবার চলুন দরুদ শরীফটি জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিমকে ও তার পরিবার পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। এবার জেনে নেই দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াগুলো যদি জানা না থাকে তাহলে ভিডিওটি ডাউনলোড করে দোয়াগুলো শিখে নেবেন, আপনার অনেক উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।